আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। পুরো বাংলাদেশ আজ এক হাড়হিম করা আইনি অ্যাকশন আর রাজনৈতিক ভূমিকম্পের সাক্ষী। আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ, সরাসরি পুলিশ হত্যার তদন্তে ফেসে গেলেন ছাত্র আন্দোলনের শীর্ষ সমন্বয়করা। এই চাঞ্চল্যকর খবরের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সেই বিস্ফোরক ঘোষণা, আওয়ামী লীগকে রোখা এখন আর কারও পক্ষেই সম্ভব নয়। কেন হঠাৎ তাসির ঘরের মতো ভেঙে পড়ল সব প্রশাসনিক দেয়াল আর পর্দার আড়ালে চলা এই দানবীয় দাবার চালের আসল রহস্য কী? আগামীর ক্ষমতা দখলের এই রোমহর্ষক সত্য জানতে ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখুন। আরও জানাব, গণভোটে 84টি সংস্কারের পক্ষে ছিল বিএনপি, কিন্তু এখন সংসদে কেন বদলে গেছে অবস্থান? পরোয়ারির বক্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বলবো বিস্তারিত। তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। পুরো বাংলাদেশ আজ এক অভাবনীয় আতঙ্ক আর সব রাজনৈতিক সমীকরণ লণ্ডভণ্ড করে দেওয়া এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়ে থাকল। আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ আমাদের হাতে এসেছে। দেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আজ এক বিশাল তোলপাড় শুরু হয়েছে যখন খবর নিশ্চিত হয়েছে যে পুলিশ হত্যার তদন্তে সরাসরি নাম জড়িয়ে পড়েছে ছাত্র আন্দোলনের শীর্ষ সমন্বয়কদের। গোয়েন্দা এবং প্রশাসনিক সূত্র থেকে পাওয়া অত্যন্ত চাঞ্চল্যকর ও নিশ্চিত তথ্য অনুযায়ী সাম্প্রতিক আন্দোলনের সময় পুলিশ সদস্যদের ওপর বর্বরচিত হামলার ঘটনায় সমন্বয়কদের সরাসরি উস্কানি ও নির্দেশনার অকাট্য প্রমাণ মিলেছে। এই খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই রাজধানীর প্রতিটি মোড়ে এবং সাধারণ মানুষের মনে এক বিশাল আতঙ্ক আর বিস্ময় সৃষ্টি হয়েছে। কিন্তু সবথেকে বড় ধামাকা আর আসল রোমাঞ্চকর খবর হল স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সেই সরাসরি স্বীকারোক্তি। নির্ভরযোগ্য প্রশাসনিক সূত্রগুলো নিশ্চিত করেছে যে স্বরাষ্ট্রমন্ত্রী আজ এক রুদ্ধদ্বার বৈঠকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, আওয়ামী লীগকে মাঠের রাজনীতি থেকে ঠেকিয়ে রাখা এখন আর কারও পক্ষেই সম্ভব নয়। রাজনৈতিক বিশ্লেষকরা সরাসরি বলছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর এই কঠোর অবস্থান এবং সমন্বয়কদের বিরুদ্ধে এই আইনি খড়গ আসলে একই মুদ্রার এপিটোপিট, যা প্রমাণ করছে যে পর্দার আড়ালে শক্তির ভিত আবারও নজিরবিহীনভাবে পরিবর্তন হয়েছে। হঠাৎ ঘটে যাওয়া এই নাটকীয় পরিবর্তন এবং শীর্ষ নেতৃত্বের এমন গোপন মুভমেন্ট পুরো দক্ষিণ এশিয়ায় এক বিশাল তোলপাড় সৃষ্টি করেছে। এই রহস্যময় পট পরিবর্তন আর সমন্বয়কদের ফেসে যাওয়ার নেপথ্যে থাকা আসল সত্য আজ আপনাদের সামনে সরাসরি উন্মোচন করছি। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই প্রতিবেদন দেশের শাসন ব্যবস্থা আর আগামীর ক্ষমতা দখল নিয়ে সবথেকে বড় ঘোষণা। আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা এবং রাজনীতির নীতি নির্ধারণী মহল থেকে পাওয়া অত্যন্ত শিউরে ওঠার মতো তথ্য অনুযায়ী এই তদন্ত প্রক্রিয়াটি কোনো সাধারণ আইনি কাজ নয়, বরং এটি এক সুপরিকল্পিত এবং আন্তর্জাতিক মানের দাবার চাল। বিশ্বস্ত সূত্র বলছে, পর্দার আড়ালে চলা অনেক গোপন নথিপত্র এবং ফরেনসিক রিপোর্টের ভিত্তিতেই সমন্বয়কদের এই মামলার জালে আটকানো হয়েছে, যা তাদের জন্য এক চূড়ান্ত পরিণতির পথ তৈরি করে দিয়েছে। এই ঘটনাপ্রবাহ প্রমাণ করছে যে বাংলাদেশের রাজনীতি এখন আর কেবল সভার মধ্যে সীমাবদ্ধ নেই, এটি এখন সরাসরি এক আইনি ও অস্তিত্ব রক্ষার লড়াইয়ে রূপ নিয়েছে, যা সাধারণ মানুষের কল্পনাকেও ছাড়িয়ে গেছে। গোয়েন্দা সংস্থাগুলো বলছে, স্বরাষ্ট্রমন্ত্রীর এই হঠাৎ সুর পাল্টানো এবং আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা আসলে ক্ষমতার ভারসাম্য লণ্ডভণ্ড করে দেওয়ার একটি সুগভীর মাস্টার প্ল্যান। নথিপত্র অনুযায়ী এই নতুন সমীকরণ আসলে ক্ষমতার মসনদে এক বড় ধরনের ওলটপালটের ইঙ্গিত দিচ্ছে, যা আগামীর রাজনৈতিক মানচিত্রকে মুহূর্তের মধ্যে বদলে দিতে পারে। আজ দুপুর হতেই যখন সমন্বয়কদের বিরুদ্ধে তদন্তের ফলাফল এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তার খবর রাজপথে ছড়িয়ে পড়ে, তখন থেকেই প্রশাসনের অন্দরমহলে চরম আতঙ্ক আর বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই খবর বর্তমান নেতৃত্বের জন্য এক চূড়ান্ত সতর্কবার্তা, যা প্রমাণ করছে যে আইনি মারপ্যাচে যে কোনো সময় বড় ধরনের পরিবর্তন শুরু হতে পারে। রাজধানীর প্রতিটি মোড়ে আজ একটাই আলোচনা, কেন হঠাৎ সালাউদ্দিন আহমেদ এত নমনীয় হলেন, আর সমন্বয়কদের পরবর্তী ভবিষ্যৎ আসলে কি? প্রশাসনের অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে, এই বিশাল পরিবর্তনের খবর পাওয়ার পর থেকে অনেক উচ্চপদস্থ কর্মকর্তা এখন তড়িঘড়ি করে তাদের ভবিষ্যৎ অবস্থান নিয়ে ভাবছেন।
সমন্বয়কদের এই চূড়ান্ত বিপদ আর আওয়ামী লীগের এই অপ্রতিরোধ্য গতির নেপথ্যে সব অন্ধকার সত্য আজ জাতির সামনে উন্মোচিত হল। আপনারা যা দেখছেন তা কেবল শুরু, সামনে অপেক্ষা করছে আরও বড় চমক। ব্রেকিং নিউজের প্রতিটি আপডেট সবার আগে পেতে ভিডিওটি এখনই শেয়ার করুন এবং আমাদের সাথেই থাকুন। জাতীয় রাজনীতিতে আবারও আলোচনায় এসেছে গণভোট ও সংস্কার ইস্যু। সম্প্রতি রাজনৈতিক বিশ্লেষক ও আলোচক পরোয়ার এক বক্তব্যে দাবি করেছেন, বিএনপি আগে গণভোটে ৮৪টি সংস্কার প্রস্তাবের পক্ষে সমর্থন দিলেও এখন সংসদে গিয়ে অনেক বিষয়ে ভিন্ন অবস্থান নিচ্ছে। তার এই বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক শুরু হয়েছে। বিভিন্ন গণমাধ্যম ও রাজনৈতিক সূত্রে জানা যায়, জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত সংস্কারগুলোর মধ্যে সংবিধান সংশোধন, ক্ষমতার ভারসাম্য, উচ্চকক্ষ গঠন, বিচার বিভাগের স্বাধীনতা এবং গণভোটের মাধ্যমে কিছু সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয় ছিল আলোচনায়। সে সময় বিভিন্ন রাজনৈতিক দল সংস্কার নিয়ে নিজেদের মতামত দেয়। বিএনপি কিছু প্রস্তাবে সম্মতি দিলেও বেশ কিছু বিষয়ে আপত্তিও জানিয়েছিল বলে সংবাদ মাধ্যমে উঠে আসে। তবে পরোয়ার দাবি, গণভোটের সময় জনগণের সামনে যে অবস্থান নেওয়া হয়েছিল, এখন সংসদে এসে বিএনপি সেই অবস্থান থেকে সরে যাচ্ছে। তিনি বলেন, জনগণ যেসব সংস্কারের পক্ষে ভোট দিয়েছে সেগুলো বাস্তবায়নের ক্ষেত্রে এখন দ্বিধা ও ঘৃণ্য বক্তব্য শোনা যাচ্ছে। তার মতে, এতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠছে, আসলেই কোন অবস্থানকে চূড়ান্ত ধরা হবে। অন্যদিকে বিএনপির নেতারা বলছেন, তারা সবসময় গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে সংস্কার বাস্তবায়নের পক্ষে। দলটির বক্তব্য অনুযায়ী সংবিধান সংশোধন বা বড় ধরনের রাষ্ট্রীয় সিদ্ধান্ত সংসদের মাধ্যমেই হওয়া উচিত এবং জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মতামতের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত আসা প্রয়োজন। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, বিএনপি আগে থেকেই কিছু সংস্কার প্রস্তাবে আপত্তির কথা জানিয়েছিল এবং দলটি মনে করে সব সিদ্ধান্ত গণভোটের মাধ্যমে নয়, বরং সংসদীয় পদ্ধতিতে হওয়ায় অধিক গ্রহণযোগ্য। এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, গণভোট ও সংস্কার প্রশ্নে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনও পূর্ণ ঐকমত্য তৈরি হয়নি। কেউ সংসদীয় পদ্ধতিকে গুরুত্ব দিচ্ছে, আবার কেউ গণভোটকে জনগণের সরাসরি মতামতের প্রতিফলন হিসেবে দেখছে। ফলে ভবিষ্যতে এই ইস্যুতে আরও রাজনৈতিক আলোচনা ও বিতর্ক বাড়তে পারে বলে মনে করছেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে চলছে ব্যাপক আলোচনা। কেউ বলছেন, রাজনৈতিক দলগুলোর উচিত আগের অবস্থানে অটল থাকা। আবার কেউ মনে করছেন, পরিস্থিতি ও বাস্তবতার কারণে রাজনৈতিক সিদ্ধান্ত পরিবর্তন হতেই পারে। সব মিলিয়ে গণভোট, সংস্কার ও সংসদের ভূমিকা নিয়ে দেশের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে।